আজকের এই আলোচনা মূলত স্টুডেন্টসদের জন্য। আমরা দেখব কিভাবে ছাত্রজীবনে আর্থিক সাফল্যের জন্য একটা সহজ কিন্তু খুব পাওয়ারফুল রোডম্যাপ তৈরি করা যায়। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ২০ বছর বয়সে ১ লক্ষ টাকা জমানো কি আসলেই সম্ভব? শুনতে হয়তো অসম্ভব লাগছে, কিন্তু বিশ্বাস করুন, এর একটা পরিষ্কার রাস্তা আছে। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। আর্থিক স্বাধীনতার প্রথম ধাপটা কিন্তু বেশি ইনকাম করা না, বরং হাতে যা আছে সেটাকে ঠিকমতো ম্যানেজ করা। আর এই ম্যানেজমেন্টের জন্যই আছে একটা দারুণ সহজ নিয়ম, 50-30-20 রুল। এটা বলতে পারেন ফিনান্সিয়াল কন্ট্রোলের একদম বেসিক একটা ভিত্তি। ব্যাপারটা খুবই সহজ। ধরুন, একজন স্টুডেন্টের মাসের হাত খরচ ৫,০০০ টাকা। এই রুল অনুযায়ী এর 50% মানে ২,৫০০ টাকা যাবে তার নিড বা দরকারি খরচের পেছনে, যেমন ধরুন যাতায়াত, ফোনের বিল বা পড়ার খরচ। বাকি 30% মানে ১,৫০০ টাকা হল ওয়ান্টস বা শখের জন্য, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, মুভি দেখা, এই সব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বাকি ২০% মানে ১,০০০ টাকা, এটা সরাসরি চলে যাবে সেভিংস আর ইনভেস্টমেন্টে। দেখুন, আসল ব্যাপারটা হলো, এটা কিন্তু শুধু কিছু সংখ্যার হিসেব না। এটা হচ্ছে একদম অল্প বয়স থেকে একটা শক্তিশালী অভ্যাস, একটা মাইন্ডসেট তৈরি করার ব্যাপার, যা অনেক দূর নিয়ে যাবে। আচ্ছা, ওই যে 20% সেভিংসের কথা বললাম না, ওর ভেতরে কিন্তু একটা অবিশ্বাস্য শক্তি লুকিয়ে আছে। চলুন সেটাই এখন দেখি। এই শক্তিটার নাম হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। মানে হলো জমানো টাকা শুধু জমেই থাকবে না, সেই টাকাটাও আবার নতুন টাকা আয় করবে। সোজা কথায় সুদের ওপর সুদ। আর এভাবেই ছোট ছোট সেভিংস সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে যায়। আর এই ছবিটা কম্পাউন্ডিংয়ের জাদুটা দারুণভাবে দেখাচ্ছে। একবার ভাবুন তো, প্রতি মাসে জমানো ওই ১,০০০ টাকাটা সময়ের সাথে সাথে কি পরিমাণ বাড়তে পারে। ঠিক যেমন একটা ছোট বরফের গোলা পাহাড় থেকে গড়িয়ে নামার সময়ে আস্তে আস্তে বিশাল হয়ে যায়, ঠিক সেভাবেই এই ছোট ছোট সঞ্চয়গুলো ভবিষ্যতে একটা বিশাল ফান্ড তৈরি করবে। কিন্তু টাকা জমানো আর ম্যানেজ করা তো গল্পের মাত্র অর্ধেক। আসল আর সবচেয়ে জরুরি পার্টটা হলো নিজের ভ্যালু বাড়ানো। এখানে আমাদের ভাবনার একটা বড় পরিবর্তন দরকার। একদিকে আছে শুধু টাকা জমানো, আর অন্যদিকে আছে টাকা আয় করার মতো স্কিল বা দক্ষতা অর্জন করা। দেখুন, সেভিংস অবশ্যই জরুরি, কিন্তু তার থেকেও বেশি পাওয়ারফুল হল ইনকাম করার ক্ষমতা। কারণ স্কিল থাকলে আয়ের রাস্তা সবসময় খোলা থাকবে। আর এটাই হলো আসল কথা। টাকা জমানোর থেকেও টাকা বানানোর স্কিল অর্জন করাটা অনেক বেশি জরুরি। আসল অ্যাসেট বা সম্পদ কিন্তু টাকা না, আপনার স্কিল। তো কি ধরনের স্কিলের কথা বলছি আমরা? চলুন এখনকার মার্কেটে সবচেয়ে বেশি চাহিদায় আছে এমন কয়েকটা স্কিল দেখে নেওয়া যাক। দুটো উদাহরণ দিচ্ছি যা এখন মার্কেটে আগুন। একটা হলো এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আর আরেকটা ডিজিটাল মার্কেটিং। এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে কি? মানে হলো চ্যাটজিপিটির মতো এআই টুলকে কিভাবে ঠিকঠাক কমান্ড বা নির্দেশ দিতে হয় তা শেখা। আর ডিজিটাল মার্কেটিং তো আছেই, যার মাধ্যমে যে কোনো বিজনেস অনলাইনে নিজেদের পরিচিতি বাড়াতে পারে। এই স্কিলগুলো যদি শিখে ফেলা যায়, তাহলে আয়ের অসাধারণ সব সুযোগ খুলে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই স্কিলগুলো শেখা যায় একদম বিনামূল্যে। ইউটিউব, কোর্সেরার মতো প্ল্যাটফর্মগুলোতে জ্ঞানের বিশাল ভাণ্ডার পড়ে আছে। কোনো টাকা পয়সা ছাড়াই এখান থেকে শেখা শুরু করা যায়। শুধু ইউটিউবে গিয়ে একবার সার্চ করে দেখুন বেসিক ডিজিটাল মার্কেটিং কোর্স, দেখবেন শত শত ফ্রি টিউটোরিয়াল চলে এসেছে। তো এতক্ষণ যা যা আলোচনা করলাম, সব মিলিয়ে চলুন এবার একটা ফাইনাল রোড ম্যাপ তৈরি করে ফেলি। এই 3টে সহজ স্টেপই হলো পুরো স্ট্র্যাটেজি। প্রথমত, 50-30-20 রুল দিয়ে নিজের টাকা পয়সা ম্যানেজ করুন। দ্বিতীয়ত, কম্পাউন্ডিংয়ের মাধ্যমে সেভিংসকে বাড়তে দিন। আর সবশেষে এবং সবচেয়ে জরুরি, নিজের স্কিল বাড়ানোর জন্য সময় ইনভেস্ট করুন। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই পুরো আলোচনা শোনার পর আজ কোন নতুন স্কিলটা শেখা শুরু করা যায়?